যুবসাথী প্রকল্পের অফলাইন ফর্মটা নিয়ে না বেশ বড়সড় একটা পরিবর্তন এসছে। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেটাই সহজ করে বুঝে নেব, যাতে কোনো রকম কনফিউশন না থাকে। আচ্ছা, তাহলে সরাসরি মূল বিষয়ে চলে আসি। দেখুন, যুবসাথী প্রকল্পের যে অফলাইন আবেদন প্রক্রিয়াটা আছে, সেখানে বেশ গুরুত্বপূর্ণ একটা আপডেট এসছে। আর এটা কিন্তু সব আবেদনকারীরই জেনে রাখাটা ভীষণ জরুরি। তো সবার আগে চলুন এটাই দেখে নেওয়া যাক যে ওই অফিসিয়াল ফর্মটাতে ঠিক কী এমন বদলে গেল। ব্যাপারটা হচ্ছে যে পুরনো অফলাইন ফর্মটা, যেটা অনেকেই হয়তো ডাউনলোড করে রেখেছিলেন, ওটা কিন্তু এখন আর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। মানে ওটাকে সরিয়ে দিয়ে একটা নতুন ভার্সন আপলোড করা হয়েছে। এখন কথা হচ্ছে, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কোনটা জানেন? এই যে পুরনো আর নতুন ফর্ম, এগুলোর মধ্যে তফাৎটা খুব সামান্য, কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আর ঠিক এখানেই কিন্তু আসল পার্থক্যটা চোখে পড়ছে। ভালো করে খেয়াল করলে দেখবেন, আগের যে ফর্মটা ছিল তার সেলফ ডিক্লারেশন সেকশনে পয়েন্ট ছিল 3টে, আর এখনকার নতুন ফর্মে সেটা একটা বেড়ে গিয়ে 4টে পয়েন্ট হয়ে গেছে। এই যে নতুন চতুর্থ পয়েন্টটা যেটা নতুন করে যোগ করা হয়েছে, এটা আসলে আর কিছুই না, আধার বেসড ভেরিফিকেশনের জন্য একটা কনসেন্ট বা সম্মতিপত্র। আগের ফর্মে কিন্তু এই পয়েন্টটা একদমই ছিল না। আর এই বদলের ফলে স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন কিন্তু সবার মনে আসছে, বিশেষ করে তাদের মনে যারা অলরেডি পুরনো ফর্মটা জমা দিয়ে ফেলেছেন। সবার এখন একটাই চিন্তা যে আচ্ছা, পুরনো ফর্ম দিয়ে তো আবেদন জমা দেওয়া হয়ে গেছে, তাহলে কি সেই আবেদনটা এবার বাতিল হয়ে যাবে? তো এর উত্তরটা হচ্ছে একদম সোজাসাপটা না। মানে কোনো চিন্তা নেই, আবার আবেদন করার কোনো দরকারই নেই। তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে, যারা পুরনো ফর্ম জমা দিয়ে দিয়েছেন তাদের আবেদনপত্র একদম সেফ, একদম সুরক্ষিত, কোনো দুশ্চিন্তার কারণ নেই। এই পরিবর্তনটা শুধুমাত্র তাদের জন্য যারা এখন নতুন করে অফলাইনে আবেদন করতে যাচ্ছেন। আচ্ছা, শুধু যে ফর্মের এই বদলটা হয়েছে তাই নয়, আরও কয়েকটা ছোটোখাটো বিষয় আছে যেগুলো নিয়ে অনেকের মনেই বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। চলুন সেই দিকগুলো একটু পরিষ্কার করে নেওয়া যাক। দেখুন, কয়েকটা পদ্ধতিগত ব্যাপার একটু মাথায় রাখতে হবে। যেমন ধরুন, অ্যাকনলেজমেন্ট স্লিপটা হাতে পাওয়ার পর যদি দেখেন তাতে রেজিস্ট্রেশন নম্বর নেই, তাহলে কিন্তু একদম ঘাবড়াবেন না। আর হ্যাঁ, অফলাইনে ফর্ম জমা দিলে ফোনে কোনো ওটিপি বা কনফার্মেশন মেসেজ আসে না, এটাও কিন্তু একেবারে স্বাভাবিক। তবে যারা অনলাইনে আবেদন করেছেন, তাদের বিষয়টা আবার একটু অন্যরকম। তারা কিন্তু নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর ব্যবহার করে পোর্টালে লগ করলেই সঙ্গে সঙ্গে স্ট্যাটাস চেক করে নিতে পারেন। কিন্তু যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের জন্য স্ট্যাটাস চেক করার এই সুবিধাটা এখনও পর্যন্ত চালু হয়নি। তাহলে চলুন এতক্ষণের আলোচনা থেকে সবচেয়ে জরুরি যে পয়েন্টগুলো উঠে এলো সেগুলো এক ঝলকে আরেকবার গুছিয়ে নেওয়া যাক। তো এখন করণীয়টা কি? খুব সহজ 3টে বিষয় মাথায় রাখলেই হবে। প্রথমত, যারা নতুন আবেদনকারী তারা অবশ্যই নতুন যে 4 পয়েন্টের ফর্মটা এসেছে সেটাই ডাউনলোড করে ব্যবহার করবেন। দ্বিতীয়ত, যারা অলরেডি পুরনো ফর্ম জমা দিয়ে দিয়েছেন তাদের আবেদন একদম ভ্যালিড, কোনো কিছুই নতুন করে করার দরকার নেই। আর সব শেষে তৃতীয়ত, ফর্ম ডাউনলোড করার জন্য সবসময় কিন্তু ওই অফিসিয়াল সরকারি ওয়েবসাইটটাই ব্যবহার করবেন। আর সবশেষে যে প্রশ্নটা সবার মনেই ঘুরছে সেটা হলো, অফলাইনে যারা আবেদন করেছেন তাদের আবেদনের স্ট্যাটাস চেক করার এই ভীষণ জরুরি সুবিধাটা কবে নাগাদ চালু হবে? তো এখন সবাই সেই আপডেটেরই অপেক্ষায় রয়েছে।